শিক্ষকদের গবেষণার মান যদি খারাপ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোনো বিশ্ববিদ্যালয়েরই সুনাম থাকবে না। ভয়হীন অবস্থা ছাড়া বিশ্ববিদ্যালয় কখনো কাজ করে না। আমাদের বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের সত্যিকারের প্রকৃত বিশ্ববিদ্যালয় তৈরি করতে গেলে আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ আছে, কারণ ভয়হীন অবস্থা ছাড়া বিশ্ববিদ্যালয় কখনো কাজ করে না। একাডেমিক ফ্রিডম বা জ্ঞান চর্চার যে স্বাধীনতা, সেই বৈজ্ঞানিক স্বাধীনতার মূল কথাটাই হচ্ছে আপনাকে ভয়হীনভাবে প্রশ্ন করতে পারতে হবে। আমি আপনার মতের বিপক্ষে প্রশ্ন করব, সেই প্রশ্ন নিয়ে আমি গবেষণা করব, সেই গবেষণার ফলাফল যদি আপনার মতের বিরুদ্ধেই যায়, সেই মত নিয়ে আপনি আবার প্রশ্ন করবেন, আপনি আবার নতুন গবেষণা করবেন, আপনি আবার নতুন লেখা লিখবেন। কিন্তু আমার এই প্রশ্ন করার অধিকার আপনি বন্ধ করতে পারবেন না। যদি বন্ধ করেন, যেই প্রতিষ্ঠানে বন্ধ করবেন সেই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় নয়। সুতরাং বিশ্ববিদ্যালয় হতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। যত প্রচলিত ধারণা রয়েছে, যত ক্ষমতাবান ধারণা কাঠামো রয়েছে, যত জ্ঞানকাণ্ড রয়েছে, তার প্রত্যেকটিকে প্রশ্ন করার কাজই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং একমাত্র কাজ। এবং সেই কাজটি যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণের দিকে এগোতে হবে। আমরা জানি যে আমরা নানাভাবে বৈশ্বিক বিভিন্ন ব্যবস্থার সাথে সম্পর্কিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই সম্পর্কের থেকে বিচ্যুত নয়। তার মানে আপনি যখনই আমি একটা শব্দ বলবো, আপনারা সবাই বুঝে যাবেন। সেই শব্দটার নাম হচ্ছে র্যাঙ্কিং। এই শব্দটা আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমান পাঠদান প্রক্রিয়া থেকে শুরু করে আমি কাকে ভর্তি করব, কাকে চাকরি দিব, কতদিন পরে তাকে চাকরিতে পদোন্নতি দেওয়া যাবে ইত্যাদি সমস্ত কিছুই এই শব্দটির সাথে সম্পর্কিত। এবং এই শব্দটি আমরা উদ্ভাবন করিনি, এটা বৈশ্বিক একটি সূচক, যেই সূচকের মধ্যে আমাদেরকে ঢুকতে হয়েছে। তার মানে বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেই যে বিশ্বের সাথে সম্পর্কিত তাই না, এই বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং এর কারণেও সারা বিশ্বের সাথে নানাভাবে সম্পর্কিত। কিছু প্রস্তাব আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার আগে একটা জিনিস একটু শুধু বলে নিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুনাম, তার সবচাইতে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে বা উৎস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা। শিক্ষার্থীদের মান যদি খারাপ হয়, শিক্ষকদের গবেষণার মান যদি খারাপ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোনো বিশ্ববিদ্যালয়েরই সুনাম থাকবে না। সুতরাং এই যে শিক্ষার্থীদের মধ্যে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, সেই ভর্তি পরীক্ষার ব্যবস্থা, এই ব্যবস্থাটিকে পরিবর্তন করার নানান রকম প্রচেষ্টা প্রায়শই আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দেখতে পাই। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুব পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলো কি হওয়া উচিত। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।